সমস্ত জীবনশৈলী আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ। তুমি এরকম করতে পারো না। নিজের স্বার্থের জন্য গ্রামবাসীদের সাথে অন্যায় করা বন্ধ করো। তুমি কে মেয়ে যে আমাকে বলছো যে আমাকে কি করা উচিত আর কি না করা উচিত? যেখান থেকে এসেছি সেখানেই আবার চলে যাবে, নয়তো তোকে এই গ্রামবাসীদের মতো খেলনা বানিয়ে দেব। সিদ্ধি নামের একটা মেয়ে যে নতুন নতুন জায়গাতে ঘুরতে ভালোবাসে। নীলকণ্ঠের জঙ্গলে নিজের নতুন সফর তৈরি করছিল। সফর করতে করতে সে জঙ্গলের ঠিক মাঝখানে একটা জঙ্গল দেখে। আরে এটা কি? জঙ্গলের ঠিক মাঝখানে এই গ্রাম কি করছে? একটা কাজ করি, গিয়ে দেখেই নি। সিদ্ধি ওই গ্রামে যায়। যাওয়া মাত্রই সে দেখতে পায় যে এই গ্রামের লোকেরা সাধারণ মানুষের থেকে অনেক আলাদা। কারোর পায়ে লাফানোর যন্ত্র লাগানো আর কারোর পিঠে ঘোরানোর চাবি। এই সব দেখে সে খুব আশ্চর্য হয়। আরে এইসব কি? এখানে সবাই খেলনার মতো কেন? যখন সে এই কথাগুলো বলছিল তক্ষুনি ওখানে ডলের মতো দেখতে একটা মহিলা আসে। বাবু, তুমি কে আর কোত্থেকে এসেছো? আসলে আমার নাম সিদ্ধি। জঙ্গলে ঘুরতে আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি নীলকণ্ঠের জঙ্গলে এসেছিলাম। আর ঠিক মাঝখানে আপনাদের গ্রাম দেখলাম, তাই দেখতে চলে এলাম। আমি কি জানতে পারি যে এখানে সবকিছু খেলনার মতো কেন দেখতে? আমার বাড়িতে চলো, আমি তোমাকে সমস্ত কথা বলছি। শিল্পা সিদ্ধিকে নিজের বাড়িতে নিয়ে যায় আর তাকে কাহিনী শোনানো শুরু করে। প্রায় 1 বছর আগে লায়লা নামের একটা খারাপ জাদুকরনী নীলকণ্ঠের পাহাড়ে একটা কলসিতে কোনো রকমের জাদুই লাঠি বানাচ্ছিল। আজ তো আমি এই খেলনার লাঠি বানিয়েই ছাড়বো। আর এই স্বপ্নের গাছটাকে এই কলসিটাতে দিয়ে দেখি। লায়লা যেই মাত্র সেই স্বপ্নের ডালটাকে কলসিতে ফেলে, তার মধ্যে থেকে একটা জাদুই লাঠি বেরোয়। পেয়ে গেছি, খেলনার লাঠি পেয়ে গেছি আমি। এখন আমি গ্রামবাসীদের আয়ু এই লাঠি দিয়ে খেলনার সাথে জুড়ে দেব। লায়লার হাতে এরকম একটা লাঠি ছিল যার দ্বারা সে মানুষের আয়ু কম করে দিয়ে নিজের মধ্যে জুড়তে পারবে, আর লোকেদেরকে সেই লাঠি খেলনায় বদলে দিত। একদিন আবার লায়লা সেই লাঠিটা নিয়ে আমাদের উজ্জ্বল গ্রামে দুঃখ দিতে চলে এলো। গ্রামবাসীরা বাইরে এসো। আরে এ তো লায়লা জাদুকরি। আরে এখানে কি করছে লায়লা? তুমি এখানে কি করতে এসেছো? যাও, চলে যাও, এখানে তোমার কোনো কাজকর্ম নেই, যাও তো। দেওয়ার কথা তো জানি না, কিন্তু নিতে নিশ্চয়ই এসেছি। আজ আমি তোমাদের সবাইকে খেলনাতে বদলে দেব আর তোমাদের আয়ু চুরি করে নেব। লায়লা নিজের লাকড়ি সামনে দেখায় আর সবার শরীর খেলনায় পরিবর্তিত হয়। আরে এ কি হলো? আমার শরীরটা অর্ধেক কাঙ্গারুর মতন কেন হলো? সেই দিনের পর থেকে এই গ্রামের সমস্ত লোকেরা খেলনায় বদলে যায় আর 7টার পর পুরোপুরিভাবে খেলনায় পরিবর্তিত হয় আর নড়তেও পারে না। গ্রামবাসীরা মিলে সেই জাদুকরনীকে কেন আটকাচ্ছে না? কিভাবে আটকাবো সোনা? কোনো না কোনো উপায় তো হবেই এই জাদুটাকে আটকানোর, আর সেটা আমি খুঁজেই ছাড়বো। সিদ্ধি ওখান থেকে বেরিয়ে যায় আর নীলকণ্ঠে সব খুঁজতে শুরু করে। দেখতে দেখতেই সে একটা বড় গাছ দেখতে পায় যার ঠিক মাঝখানে একটা গুফা তৈরি ছিল। এই নীলকণ্ঠ জঙ্গল তো সত্যিই খুব আশ্চর্য জঙ্গল। প্রথমে গ্রাম আর এখন গাছের ভেতরে গুফা। ভেতরে গিয়েই দেখি এর মধ্যে কি আছে। সিদ্ধি ওই গাছের ভেতরে চলে যায়। যাওয়া মাত্রই সে দেখতে পায় যেন সে একটা অন্য পৃথিবীতে পৌঁছে গেছে।
সেটা জাদুগর্ণীর গ্রাম ছিল, যেখানে সে বিমলা নামের জাদুগর্ণীকে দেখে। এসো এসো, আপনার আমাদের গ্রামে স্বাগত, জাদুগর্ণীর জাদুই গ্রামে। কিন্তু বাবু, তুমি এখানে কি করে এলে? আসলে আমি একটা খারাপ জাদুকরণীকে খুঁজতে এসেছি, যার নাম লেলা। কেন বাবু, তুমি ওই লেলাকে কেন খুঁজছো? ওই খেলনার গ্রামের কারণে? হ্যাঁ, ঠিক বলেছেন আপনি। আপনি আমাকে বলতে পারেন যে আমি ওই গ্রামবাসীদের সাহায্য কি করে করতে পারি? আমি তোমাকে বলছি, নীলকণ্ঠের বড় পাহাড়ে একটা গুফা আছে, ওখানেই লেলা থাকে। তার সমস্ত শক্তি ওখানেই রাখা একটা চমকানো বলে আছে, সেটা ভেঙে দাও, তাহলেই তার সমস্ত শক্তি শেষ হবে। আর আমি তোমাকে খাওয়ার জন্য একটা ওষুধ আর জাদুকর্ণীর লাঠি দিচ্ছি। ওষুধ খাওয়ার পর সেই খেলনার লাকড়ির প্রভাব তোমার উপরে হবে না, আর এই লাকড়িটা তুমি তার লাকড়ি ভাঙার জন্য ব্যবহার করো। হ্যাঁ, আপনার অনেক অনেক ধন্যবাদ আমার এত সহায়তা করার জন্য। যদি আমরা ভালো জাদুকর্ণী সাহায্য না করি, তাহলে আর কে করবে? সিদ্ধি সেই ওষুধ খেয়ে নেয়। আর খেলনা গ্রামে ফেরত চলে আসে, আর ওখানকার নতুন প্রধানকে সমস্ত কথা বলে, আর লাঠিও দেখায়। যদি আমরা এই লাঠিটা তার খেলনা বানানোর লাঠিতে মারি, তাহলে তার লাঠি ভেঙে যাবে। কিন্তু আমরা ওই জাদুই বলটা কি করে ভাঙবো? সে নিয়ে তুমি চিন্তা করো না, আমার কাছে একটা খুব ভালো উপায় রয়েছে। প্রধান আর সিদ্ধি দুজনই উঁচু নীলকণ্ঠের পাহাড়ে যে গুফাটা ছিল ওখানে পৌঁছায়। ওখানে লেলা গভীর নিদ্রায় ঘুমিয়েছিল, আর তার পাশেই একটা লাঠি রাখা ছিল। দেখো, কত নিশ্চিন্তে ঘুম দিচ্ছে, আমাদের নিয়ে মজা করার পরই। আস্তে বলুন, উঠে পড়বে। প্রধান আর সিদ্ধি তার কাছে যায়, কিন্তু ভুলবশত প্রধানের পা টেবিলে লেগে যায়, যার আওয়াজ শুনে লেলা উঠে পড়ে। কে কে? ও, তুমি নাকি? তাও আবার প্রধানের সাথে? এই মেয়ে, আমি তোকে আগেই বলেছিলাম যে যেখান থেকে এসেছিস ওখানেই চলে যা, কিন্তু তুই মানলি না। এক্ষুনি তোকে আমি খেলনা বানিয়ে দেব। লেলা খেলনা লাঠি দিয়ে সিদ্ধিকে খেলনা বানানোর চেষ্টা করে, কিন্তু সে করতেই পারল না। আরে, এটা কি করে হতে পারে? আমার লাঠি কাজ কেন করছে না? পাক্কা এটা বিমলারই কাজ হবে। তক্ষুনি সিদ্ধি সেই চমৎকারী বলটাকে ভেঙে দেয়। না, এটা তুই প্রচন্ড ভুল করলি। এখন আমি এই গ্রামবাসীদেরকে সব সময়ের জন্য খেলনায় বদলে দেব। লেলা সেই লাঠিটার সাথে ওখান থেকে পালিয়ে যায় আর গ্রামের দিকে চলে যায়। প্রধান বাবু, চলুন, নয়তো ও গ্রামে পৌঁছে সবাইকে সব সময়ের জন্য খেলনা বানিয়ে দেবে। খুকি, আমি তো দৌড়তে পারবো না, আমার খুব বয়স হয়েছে তো। এখন তুমি আমাকে বাঁচাতে পারবে। যাও খুকি, যাও। আজকে আমি পুরো গ্রামকে খেলনায় বদলে দেব, আর সব সময়ের জন্য আমি ধনী হয়ে যাব। না, তুমি এরকমটা করতেই পারবে না। এখন অনেক হয়েছে। এখন তুমি আমাদের জীবনের সাথে আর খেলা করতে পারবে না। মনে হয় ওই মেয়েটা তোমাদেরকে নতুন নতুন লেখাপড়া শিখিয়েছে। ততক্ষণে সিদ্ধি নিজের লাঠি দিয়ে তার খেলনার লাঠির ওপরে আক্রমণ করে, আর তার লাঠি ভেঙে যায়, আর সে হঠাৎ করে বয়স্ক আর ক্লান্ত হয়ে ওঠে। না, আমার চেহারা, আমি তো বুড়ি হয়ে গেলাম। আমার পরিশ্রম, তোমার পরিশ্রম তো এখন জলে বয়ে গেল। যেইমাত্র তার লাঠি ভাঙে, গ্রামের সমস্ত লোকেরা খেলনা থেকে আবার মানুষ হয়ে যায়। আমি তো মানুষ হয়ে গেলাম। আর আমিও, আমার পিঠের চাবিটা উধাও হয়ে গিয়েছে। তক্ষুনি ওখানে প্রধান বাবু সেই চমৎকারী বলের সাথে চলে আসেন। আমিও ঠিক হয়ে গেছি।
কিন্তু এই বুড়ি লাইলার কিছু একটা ব্যবস্থা করতে হবে তো, না হলে আবার এই গ্রামে এসে উৎপাত করতে শুরু করবে। সেই জন্য আমি এই বলটাকে সঙ্গে করে নিয়ে এসেছি। আমি তোমাদের সবাইকে ছাড়বো না। আমার বল আমাকে ফেরত দাও। যদিও ভেঙে থাকে তা সত্ত্বেও তার মধ্যে শক্তি আছে। যেই মাত্র লায়লা সেই বলটা নিতে যায়, তক্ষুনি বিমলা ভালো জাদুগরনি ওখানে চলে আসে। লায়লা, এখন তো শুধরে যা। কতদিন পর্যন্ত লোকেদের সাথে এরকম খারাপ করবি? এক সময় ছিল যখন তুই খুশি খুশি আমাদের সাথে জাদুই পৃথিবীতে থাকতি। তোর এই কাজকর্মের কারণেই তোকে ওখান থেকে বার করে দেওয়া হলো। আমি ব্যাস সব সময়ের জন্য জীবিত আর সুন্দর থাকতে চাইছিলাম, তার জন্য আমাকে যাই করতে হয়। সেই জন্য তুই এই পুরো গ্রামের খারাপ করতে শুরু করলি। এর থেকে আমরা বা তুমি লড়াই করতে পারবো না, তাই আমাদেরকে যেতেই হবে। সত্যিটাকে কখনো ঢাকা যায় না, কিন্তু একটা মিথ্যেবাদী সবসময় নিজের সত্যিটা জানে, আর আজ নয়তো কাল সে নিজের শাস্তি নিশ্চয়ই পাবে। এটা শুনে লায়লার চোখে জল চলে আসে আর সে জোরে জোরে কাঁদতে শুরু করে। সেই দিনের পর থেকে লায়লা কখনো কাউকে বিরক্ত করে না, আর সবাই নিজের নিজের জীবন হাসি খুশি কাটে।